নমস্কার অল বিউটিফুল অ্যান্ড ইউনিক সোলস। আজকে তোমাদের জন্য যে রিডিংটা নিয়ে এসেছি সেটা হচ্ছে তোমাদের মধ্যে কি পরিবর্তন হচ্ছে যেটা তোমাকে অনেক বেশি উন্নত করছে। তো সেটাই দেখে নেব। এই সময়টা ট্রান্সফরমেশন চলছে। তোমরা তোমাদের যে পুরনো তুমি ছিলে সেই তুমি ছেড়ে নতুন একটা তুমিতে আসছো। তো সেটাই দেখবো আজকে যে সেটা কি হচ্ছে অ্যাকচুয়ালি। পাইল নাম্বার 1 বাফেলো স্পিরিট অ্যান্ড পাইল নাম্বার 2 হচ্ছে ফ্লেমিঙ্গো স্পিরিট। তো তোমরা চয়েস করে নাও। রিডিংটা অবশ্যই কিন্তু টাইমলেস, জেনারেল, জেন্ডার স্পেসিফিক না এবং সমস্ত জুডিয়াস সাইনদের জন্য। তো ফার্স্ট ফাইল তোমরা যারা বাফেলো স্পিরিট চয়েস করেছো, তো আমি পাচ্ছি তোমরা একটা চ্যাপ্টার এন্ড অলরেডি করে ফেলেছো এবং একটা অলরেডি স্টার্ট হয়ে গেছে। 10 দেখছো প্রচুর পরিমাণে। এটা তোমাদের জন্য একটা সাইন যে অলরেডি একটা চ্যাপ্টার মানে শেষ হয়ে গেছে এবং সেটাতে তোমরা মাস্টারি করে ফেলেছো। কিছু পাস্ট লাইফের কর্মা তোমরা রিলিজ করেছো কিছু পূর্বে। তোমরা জানাবে অবশ্যই কাদের সাথে রেজোনেট করছে। ওকে, কোনো টাওয়ার মোমেন্ট তোমরা ফেস করেছো, সেই জায়গাতে তোমাদের যে ফাদার বা মাস্টার, তোমরা যে ঈশ্বরকে মানো বা যে সেই আরাধ্য দেবদেবী রয়েছেন তাকে তোমরা 100% ট্রাস্ট করেছিলে এবং সেই জায়গাতে তোমাদের জন্য একটা অ্যাডভেঞ্চারাস সিচুয়েশন ছিল। এবং এই যে সিচুয়েশন, এই যে থান্ডারবোল্ট যে সিচুয়েশন, সেটা তোমাদের বাইরে ঘটেছে, তোমাদের মানে অন্য কারোর দ্বারা সৃষ্টি করা ছিল এবং তোমাদের নিজেদের ভেতরেও সেই যে সমস্যাগুলো চলছিল সেগুলো বাইরের ক্রিয়েশনের জন্য ভেতরের সমস্যা, ভেতরেও কিছু একটা সমস্যা অলরেডি ভেতরে থাকে যে কারণে বাইরের লোক কিছু করলে ট্রিগার হই আমরা। তো যাই হোক না কেন, সেই জায়গাতে তোমরা কোনোরকমভাবে হিল হয়েছো। তোমাদের জানাবে কাদের কাদের ক্ষেত্রে বডিতে প্রচুর পরিমাণে হিট ছিল, প্রচুর পরিমাণে। তোমরা দেখবে যে তোমাদের বডি কাদের সাথে রেজোনেট করছে, জানাবে যে তোমাদের বডি কোনোরকমভাবে বিভিন্ন অঙ্গের বিভিন্ন জায়গায় রয়েছে, সেই জায়গাগুলো থেকে হিট নিঃসরণ করেছে। ওকে, যে যে জায়গাতে কোনোরকমভাবে কিছু এনার্জি ব্লক ছিল, এনার্জি আটকে ছিল এবং নেগেটিভ এনার্জি, কিছু হিট, কিছু আগুন, কিছু ফায়ারি এনার্জি, সেগুলো কোনোভাবে তোমাদের শরীরের বিভিন্ন অংশ দ্বারা সেগুলো কোনোরকমভাবে বহির্ভূত হয়েছে। কাদের সাথে রেজোনেট করছে অবশ্যই জানাবে। বা এই প্রসেসিংয়ে এখনও তোমরা রয়েছো, অনেকে হতে পারে। এটা তোমাদের বলা হচ্ছে এই রকম টাইপের যে সিচুয়েশন যে যদি চলছে এই সময়, সবার ক্ষেত্রে একই সময় হবে না, টাইমলেস রিডিং। তো সেখানে ট্রাস্ট রাখবে, ঈশ্বরের প্রতি ট্রাস্ট রাখবে। আর তোমরা যারা অলরেডি ট্রাস্ট রেখেছিলে, তো সেই ক্ষেত্রে তোমরা এই যে ইন্টেন্স এনার্জি যেটা ঈশ্বরের দ্বারা পরিচালিত হচ্ছে, এখানে কারো তন্ত্রমন্ত্র ক্রিয়া বা কারো কিছু হচ্ছে না, এখানে ঈশ্বরের দ্বারা পরিচালিত হচ্ছে। তো সেটা থেকে তোমরা কিন্তু ধীরে ধীরে বেরোচ্ছ। পাস্ট লাইফে যেটা বললাম, পাস্ট লাইফে কিছু বার্ডেন, পাস্ট লাইফে তোমরা যে কাজগুলো করেছিলে, যেগুলো করে হয়ে গিয়েছিল তোমাদের দ্বারা। প্রত্যেক মানুষ আমরা রয়েছি যারা ভুল করি, ভুল ছাড়া তো আমরা সঠিক জিনিসটাই আসতে পারবো না। তো সেই জায়গাটাই যে 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 জিনিসগুলোতে অ্যাকচুয়ালি আমরা ভুল করেছিলাম, সেই জিনিসগুলো কোনোরকমভাবে সেই যে চাপ বা বার্ডেন যেটা পাস্ট লাইফ থেকে তোমরা ক্যারি করছো, সেটা ভুলের জিনিসের ফলে হতে পারে বা যে কোনো জিনিসের ফলে হতে পারে, সেটা কোনোরকমভাবে তোমরা রিলিজ করছো। ওকে, রিলিজ করছো এই সময়, যে কারণে তোমরা কোনোরকমভাবে ইন্টেন্সিটি কিছু ফিল করছো এবং সেই সকল মানুষ যারা তোমাদের সাথে পাস্ট লাইফেও কানেক্টেড ছিল তাদেরকে ক্ষমা করে তোমরা এগিয়ে যাচ্ছ। ওকে, ইয়েস অনেকে রয়েছে এখনও পর্যন্ত পাস্টের কিছু জিনিস রয়েছে যে জিনিসগুলো এখনও পর্যন্ত ক্যারি করছো। ওকে, আর অনেকে রয়েছে কোনোরকমভাবে জাস্ট বেরোনোর মুহূর্তে রয়েছে, মানে পাস্ট মানে জিনিসটা ঘটে গেছে তোমাদের লাইফে, যে যে ইভেন্টগুলো ছিল সেগুলো হয়ে গেছে। এবার ব্যাপারটা হচ্ছে কি, এবার সেই জায়গা থেকে তোমরা জাস্ট ধীরে ধীরে মানে একটা অ্যাডভেঞ্চারাস জার্নির দিকে যাচ্ছ, যেটা খুব বেশি হারমোনিয়াস হতে চলেছে। ওকে, তোমরা ডলফিনও দেখবে অনেকে, আমাকে জানাবে অবশ্যই কারা কারা দেখছো ডলফিন, এটা তোমাদের জন্য একটা সাইন। ওকে, যেটা বললাম ট্রান্সফরমেশন চলছে তোমাদের এই সময়। তোমরা এই সময় লতানো পাতা, লতানো গাছ, এগুলো দেখে প্রচুর পরিমাণে রিবার্থ। ও মাই গড, দেখো যে রিডিংটা আজকে করছি আমি, সেটাই কিন্তু তোমাদের জন্য এসছে কার্ডে, যে কোনোরকমভাবে ট্রান্সফরমেশন হচ্ছে তোমাদের লাইফে এবং সেই জায়গাতে নতুন করে তোমরা কিন্তু জন্ম নিচ্ছ। ওকে, অ্যান্ড
প্লেফুল এনার্জি এই জায়গাতে তোমাদের 100% রয়েছে। ওকে, তোমরা জানাবে যে যেই পরিস্থিতি হোক না কেন ট্রান্সফরমেশন চলছে তোমাদের লাইফে, নতুনভাবে তোমরা দেখছো সব কিছু অন্যরকম সব কিছু চলছে যেগুলো বললাম, কিন্তু তার সাথে সাথে কোনোরকমভাবে তোমাদের লাইফে একটা কোনোরকমভাবে একটা আলাদা রকমের মজা রয়েছে, একটা আলাদা রকমের ব্যাপার রয়েছে। কাদের সাথে রেজোনেট করছে অবশ্যই কিন্তু জানাবে। ওকে, মানে এটা বেশ ভালো এনার্জি রয়েছে। যেন সিচুয়েশন তোমাদের বেটারের দিকে যাচ্ছে। কাদের সাথে রেজোনেট করছে জানাবে। ওকে, আমি পাচ্ছি তোমরা যারা এই ফার্স্ট ফাইলটা চয়েস করেছো তোমরা অনেক বেশি না এই সময় আমার এই সিচুয়েশনে রয়েছো যে কিছু জিনিসের কনফার্মেশন চাও যে এই জিনিসটা এই কারণে হচ্ছে কি না অন্য কিছু ব্যাপার রয়েছে। ওকে, কখনো কখনো তোমাদের বিশ্বাস হচ্ছে ঈশ্বরের প্রতি যে হ্যাঁ ঠিক আছে ঈশ্বর তো সব দেখছেন, আমি তো কিছু ভুল করিনি, তো এটা এই কারণে হচ্ছে। আবার অনেক সময় মনে হয় না এটা কিছু অন্য কারণ রয়েছে বা কিছু। ওকে, তো এরকম কিছু ব্যাপার তোমাদের অনেকের রয়েছে। এবং যেটা বললাম যে কোনোরকমভাবে এই যে সময়টা যে রিভার্থ হচ্ছে, তোমাদের ট্রান্সফরমেশন হচ্ছে, তোমাদের যে শত্রু রয়েছে বা তোমরা যেভাবে শত্রুতা দেখো বা যেভাবে শত্রুদের সাথে ডিল করো সেগুলো সব কিন্তু চলে যাচ্ছে। বেশিরভাগ ক্ষেত্রে পাচ্ছি যে এটা একটা আউটসাইডার এনার্জিতে পরিণত হয়েছে তোমার শত্রুরা। ওই মানে পুরো যেন গ্রিল দিয়ে, দেখতে পাচ্ছ গ্রিল দেওয়া হয়ে গেছে এখানে, অ্যান্ড তার মানে দরজা দিয়ে দেওয়া হয়েছে এবং তারপরে তালা দিয়ে একদম চেন টেন দিয়ে বেঁধে দেওয়া হয়েছে। মানে তোমরা সেই মুভিতে দেখো না যে সেই পুরনো কোনো একটা নেগেটিভ এনার্জি রয়েছে যে কোনো অভিশাপ দিয়েছে, বা অভিশাপ না হলেও মোটামুটি সেই কোনো একটা নেগেটিভ এন্টিটিস বা এনার্জি রয়েছে যাকে কোনো রকমভাবে একটা ঘরে পুরো কতবার কত রকম প্রোটেকশন দিয়ে তাকে বেঁধে রেখে একদম সেই ঘর পুরো সারা জীবনের মতো তালা বন্ধ করে দেওয়া হলো, যেটা আর এই জন্মে খোলা হবে না। তোমরা দেখেছো। ওকে, তো সেই রকম টাইপেরই কিছু কেস আমি পাচ্ছি এখানে হয়েছে। এটা ওইভাবে হয়নি যে তুমি কাউকে তালা দিয়ে দিয়েছো বা কিছু, তোমরা তোমাদের এনার্জিতে এতটা ডিফারেন্টভাবে এগিয়ে এসছো, বা বলতে পারো তোমাদের এনার্জিটা এত ডিফারেন্ট হয়ে গেছে, তোমাদের রিভার্থ ঘটেছে, তো তোমাদের এনার্জিটাই এমন যে ওটা অন্যভাবে তোমরা ডিল করছো, যে কারণে এই জিনিসটা ঘটে গেছে। এটা একটা মানে দেখে মনে হচ্ছে যেন অর্ডিনারি ব্যাপার। ওকে, এখানে কোনোরকমভাবে কোনো কন্ডিশন রয়েছে। ওকে, এই অর্ডিনারি ব্যাপার হতে পারে এই ব্যাপারটা দেখে, কিন্তু এখানে অনেক রকম ব্যাপার রয়েছে। মানে ধরো কোনো একটা ম্যাথস রয়েছে, ঠিক আছে, ম্যাথস বলবো, আচ্ছা কোনো একটা ইজি এক্সাম্পল খুঁজছি আমি সবার জন্য। আচ্ছা ধরো কোনো একটা রং করছো তোমরা, ঠিক আছে, কোনো একটা জায়গায় কোনো রং করছো, এবার সেই জায়গাতে কোনোরকমভাবে কিছু মানে কন্ডিশনিং রয়েছে, ঠিক আছে, যে এইভাবে রং করা যাবে না, এইভাবে বসা যাবে না, ঠিক আছে, রং করতে বসলে এইভাবে বসা যাবে না, আচ্ছা এইভাবে খাতাটাকে ঘোরানো যাবে না, এরকম টাইপের কিছু কন্ডিশনিং রয়েছে। যে কন্ডিশনিংগুলো একমাত্র তোমার কাছেই মানে রয়েছে, যে কন্ডিশনিং ব্যাপারে মানে যে কন্ডিশনের ব্যাপারে আর 5টা লোকের কোনো ধারণা নেই, ঠিক আছে, যে এটা একটা মানে অর্ডিনারি ব্যাপার। তো সেই জায়গাতে মানে লোকের অর্ডিনারি মনে হবে, কিন্তু সেই জায়গাতে কিন্তু অনেক কিছু ব্যাপার রয়েছে যে জিনিসগুলো শুধুমাত্র তুমি জানো। ওকে, অ্যান্ড এই কার্ডটা বারে বারে আমি যখনই দেখি প্রচুরভাবে আমার সেই মানে সেই তান্ত্রিক ক্রিয়া তন্ত্র এরম টাইপের কিছু জিনিস আমার চোখে ভেসে ওঠে। ওকে, এবং বেশিরভাগ ক্ষেত্রে সেই সাউথের দিকের এনার্জি আমি পাই, মানে সাউথ ইন্ডিয়ার কিছু এনার্জি এরম টাইপের কিছু। তো সেরকমই কিছু আমি পাচ্ছি এখানে, যে কোনোরকমভাবে তোমাদের মধ্যে কিছু এমন জিনিস ডেভেলপ হচ্ছে যেটা ওয়েস্ট বেঙ্গলের না। যেহেতু তোমরা বেশিরভাগ ওয়েস্ট বেঙ্গলে দেখছো, তোমরা বাংলাদেশ থেকে দেখছো, তো সেক্ষেত্রে এটা বেশিরভাগ ক্ষেত্রে এটা ওয়েস্ট বেঙ্গলের না, মানে বাঙালিদের মধ্যে এই কোয়ালিটিগুলো থাকে না। কিছু জিনিস অন্য রাজ্যের অন্য দেশের সেই জিনিসগুলো যেটা পাস্ট লাইফ থেকে ক্যারি করে আসা, সেই জিনিসগুলো তোমার মধ্যে আসছে। ওকে, ইন আ গুড সেন্স। এবং কোনোভাবে তোমরা যে জিনিসগুলো আজ পর্যন্ত সাপ্রেসড করে রেখেছিলে, যে জিনিসগুলো তোমাদের সাথে ঘটেছে কিন্তু যেগুলো তোমরা কোথাও বলোনি, যে জায়গা থেকে তোমরা কম্প্রোমাইজ করেছো,
সাপ্রেসড করেছো সেই জিনিসটা তোমরা এবার রিলিজ করছো, কারেজের সাথে সেটা শেয়ার করছো অন্যদের সাথে। আমি বলছি না এখানে তোমরা রিলিজ করে আরও 5টা লোককে কষ্ট দিচ্ছ, না, তুমি তোমার এক্সপিরিয়েন্সকে কোনোভাবে অন্যদের সামনে তুলে ধরছো যাতে করে তারাও তাদের জীবনে একটা নতুন করে সূচনা করতে পারে। এই রিওয়ার্ডটা শুধুমাত্র তুমি তোমার প্রফিটে কাজে লাগাওনি, এই রিওয়ার্ডটা যে তোমার লাইফে হচ্ছে এই সময় সেটা কোনোভাবে অন্য পার্সনদেরকেও সাহায্য করছে। এই সময় যদি তোমাদের এরকম কিছু চিন্তাভাবনা থাকে যে আমরা এই সময়, তোমরা অনেকেই এই পাইলটা চয়েস করেছো, তোমরা তোমাদের মতো করে চলছো, তোমরা কারোর কথা শুনছো না। অনেকেই হয়তো এই সময় বিভিন্ন রকম বলছে যে তুমি ভুল করছো, ভুল পথে যাচ্ছ বা কিছু এরকম বলতে পারে, কিন্তু তোমরা এই সময় তোমাদের মতো করে চলছো। তো তোমাদেরকে বলবো যে তোমরা একদম রাইট পাথে রয়েছো, তোমরা যেটা করছো ঠিক করছো। ট্রাস্ট রাখো শুধুমাত্র নিজেদের প্রতি, মানে এখানে কোনো রকম ভয় পাওয়ার কিছু নেই। ওকে, তোমাদের যদি এরকম ধারণা থাকে যে হ্যাঁ আমার হাতে তো কিছু নেই, এবং এটা সত্যি ঘটনা যে আমাদের হাতে কিছুই থাকে না। ওকে, ইউনিভার্স আমাকে প্রোভাইড করে, ইউনিভার্স আমাদের সবাইকে প্রোভাইড করে। তো যে অনেক সময় হয় না যে কিছু অপরচুনিটি আসছে তোমাদের লাইফে, যে জিনিসগুলো তুমি তোমার এই সময় হতে পারে নিজেদের হিলিং জার্নিতে রয়েছো, কোনো রকমভাবে কিছু বার্ডেন তোমরা নিজের লাইফ থেকে বাদ দিচ্ছ, কিছু একটা মানে সমস্যা থেকে যখন আমরা বেরিয়ে আসি, একটা নতুন রিভার্ট হয়, তখন আমাদের অনেক কিছুই গোছানো থাকে। তো সেই জায়গাতে তুমি সেই অপরচুনিটিগুলোকে ওইভাবে গ্র্যাব করছো না, যেটা হয়তো একটা পার্সন তার ওরকম রিভার্ট চলছে না বা তার ওরকম ব্যাপার চলছে না, সে জাস্ট একটা নর্মাল সিচুয়েশনে রয়েছে, হতে পারে তার লাইফটা নর্মাল না বা কিছু, কিন্তু সে হয়তো এখনও পর্যন্ত স্পিরিচুয়ালিটির ওই লেভেলে নেই, যে কারণে হতে পারে তোমার আশেপাশের আর 5 জনের মনে হচ্ছে যে এই পার্সনটা তো ভুলভাল কাজ করছে, এই সময় এত এত অপরচুনিটি আসছে সেগুলোকে মিস করে যাচ্ছে বা কিছু, তাদের চোখে দেখতে গিয়ে তুমি হয়তো কোনো মেটেরিয়াল লস করছো বা কোনো রকম কিছু এরকম সিচুয়েশন যেটা আর 5 জনের চোখে মনে হচ্ছে যে না একদম ঠিক না তোমার পথটা বা তুমি যেটা করছো। এত বেশি স্পিরিচুয়ালি নিজেকে ইনভলভ করা বা এত বেশি এই জায়গাগুলোতে ফোকাস দেওয়ার কি দরকার রয়েছে? অবভিয়াসলি 100% তাদের পার্সপেক্টিভ অ্যান্ড তারা যেভাবে দেখছে, কিন্তু তোমাদের হয়তো মাঝে মধ্যে একবার কোশ্চেন হয়েই যায় নিজের ওপর যে আমি কি ঠিক পথে আছি, তাহলে এত লোক এত রকম কথা বলছে। বাট তোমাদের বলা হচ্ছে যে যে পরিবর্তনটা এই সময় চলছে বা যেটা হচ্ছে সেটা অ্যাকচুয়ালি তোমাদের ভালোর জন্যই হচ্ছে, তোমাদের এখানে চিন্তা করার বা টেনশন করার বা ভাবার এখানে কোনো কিছুর প্রয়োজন নেই। ওকে, তোমরা হয়তো ধীরে ধীরে দেখছো যে সময় লাগছে, কিন্তু ধীরে ধীরে তোমরা কিন্তু এগোচ্ছ। ওকে, জানাবে তো যে যারা যারা এই পাইলটা চয়েস করেছো, তোমাদের কাদের কাদের ক্ষেত্রে রুট চাকরাতে কিছু সমস্যায় তোমরা ভুগেছো, পাস্টে হতে পারে, বা রুট চাকরা রিলেটেড কিছু হেলথ ইস্যু, রুট সোলার স্যাক্রাল মানে লোয়ার চাকরাতে কোনো রকমভাবে কিছু সমস্যা। ওকে, জানাবে অবশ্যই কমেন্ট সেকশনে। আমি বারবার এখানে তোমাদেরকে জানাতে বলছি আজকের রিডিংটাতে, যাই হোক। তো 6, 7, 8 দেখছো তোমরা প্রচুর পরিমাণে, 7, 7 দেখছো প্রচুর পরিমাণে, তোমাদের জন্য সাইন। বা 8, 8 তো কোনো রকমভাবে কিছু স্ট্রেস ছিল, কিছু গিল্ট ছিল, যে জিনিসগুলো অ্যাকচুয়ালি গিল্ট ওরকমভাবে না, মানে তোমাকে কোনো কিছু মানে যেন এক্সট্রা করে কোনো আউটসাইডারের এনার্জি তোমাদেরকে চাপিয়ে দিয়েছিল এরকম, বা তোমরা সেটাকে ওইভাবে ভেবে নিয়েছিলে। তো যে জিনিসগুলো তোমরা আজ পর্যন্ত অন্যভাবে দেখে এসছো সেগুলোকে আজ থেকে অন্যভাবে দেখা শুরু করছো। ওকে, বা কোনো জিনিস তোমরা ডিলে করছিলে যে ওটা করবো তো ওটাতে এরকম টাইপের একটা গিল্টি ফিল করছি বা স্ট্রেস বেড়ে যাবে বা কিছু, সেই জায়গাতে তোমরা মানে পোস্টপন করছিলে। তো সেই জায়গাতে ম্যাচুরিটির সাহায্যে সেই জায়গাতে এগোচ্ছ এবার। ওকে, চেঞ্জ আনছো নিজেদের চিন্তাভাবনার মধ্যে, যে জিনিসগুলো আগে তোমাকে স্ট্রেস দিত, গিল্ট ফিল করাতো বা ডিলে করাতো কোনো সিচুয়েশনটাকে, বা কোনো কিছু তোমরা যে চাইছো পেতে চাইছো সেটাতে বাধার সৃষ্টি করতো, সেই জায়গাতে কোনোরকমভাবে তোমরা অনেক বেশি ম্যাচিওর হচ্ছ, অনেক বেশি পরিবর্তন নিয়ে আসছো, যে কারণে কোনোরকমভাবে তোমাদের ভেতরের যে ইনোসেন্ট যে সাইডটা রয়েছে, যেটা কোনোরকমভাবে মানে ছিল, এরকম না যে ছিল না, ছিল, কিন্তু এইরকম টাইপের সিচুয়েশনের মধ্যে গিয়ে তোমরা কোনোরকমভাবে সেই জায়গাটা সেইভাবে মানে ফুটিয়ে উঠতে পারোনি, মানে ফুটিয়ে ওঠার ব্যাপার না, মানে ইনোসেন্স যে ব্যাপারটা সেটা ছিল না, মানে ছিল কিন্তু ছিল না, কি বলছি বুঝতে পারছো, মানে ওটা ভেতরে ছিল, ওটা বের করানোর সুযোগ হয়ে ওঠেনি। হয় না যে আমি তো ইনোসেন্ট পার্সন, কিন্তু আমার পরিস্থিতি, আমার সময়, আমার সুযোগ এমন রয়েছে যে আমি সেখানে ওই জায়গাটা কি করে বের করব। ওকে, সেখানে আমি ওই ইনোসেন্স দেখাতে গেলে হবেই না, আমাকে সবসময় একটা বোল্ড স্ট্রং এরকম টাইপের এনার্জিতে সবসময় থাকতে হবে। তো সেই জায়গা থেকে তোমরা কিন্তু ইনোসেন্স এনার্জিতে আসতে পারছো, মানে তোমাদের যে ট্রু সেলফ রয়েছে সেই ট্রু সেলফটাকে তোমরা খুব ম্যাচুরিটির সাহায্যে
নিচ্ছ, মানে ইনোসেন্স তোমাদের মধ্যে আগেও ছিল, এখনও আছে, কিন্তু এই সময়ে যে ইনোসেন্সটা রয়েছে সেটা আসছে ম্যাচুরিটির সাহায্যে, মানে ম্যাচুরিটি থেকে। সেটা আর আগের মতো নেই, যেখানে তোমরা প্রচুর পরিমাণে সমস্যা ফেস করেছো এই তোমাদের ইনোসেন্সের জন্য। ওকে, এই সময়ও ইনোসেন্স রয়েছে, কিন্তু সেটা খুব মানে ম্যাচিওর ইনোসেন্স। ওকে, আমি কি বলছি হয়তো তোমরা বুঝতে পারছো, যাদের যাদের সাথে রেজোনেট করছে, যারা যারা এই সিচুয়েশনে রয়েছো সেরকম কিছু। তো এই পুরো সিচুয়েশনটা তোমাদেরকে কিন্তু প্রচুরভাবে মানে প্রাচুর্যতা দিয়ে যাবে। অ্যাবান্ডেন্স এনার্জিকে ডিনোট করে বাফেলো এনার্জি। ওকে, এবং আমি নন্দীকেও দেখি সেই হিসেবেই আর কি, মানে নন্দী এনার্জি বললে কিছু ভুল হবে না। তোমরা দেখো না, কার্ডটা দেখলেই তোমাদের একটা নন্দী নন্দী ফিলিংস আসছে নাকি? তো সেরকমই ব্যাপারটা, মানে এখানে তোমরা নন্দীকেও হয়তো দেখছো প্রচুর জায়গাতে, বিভিন্ন জায়গাতে। নন্দী এখন তোমাদের অ্যাজ আ অ্যানিম্যাল স্পিরিট, নন্দী তোমাদের সাথে এই সময় কাজ করছে। ওকে, হেল্প করছে তোমাদেরকে। কখনো কখনো ডগ স্পিরিট করে, কখনো কখনো বাটারফ্লাই স্পিরিট করে, কখনো কখনো বি স্পিরিট করে। এভরি টাইম কোনো না কোনো এনার্জি, অ্যানিম্যাল স্পিরিট আমাদেরকে কিন্তু হেল্প করে যায়। এবং তোমরা যারা মহাদেবের ভক্ত দেখছো, 100% বাবার ভক্তদের সাথে সব সময় তো পশু পাখিরা চলাচল করে, এটা তো কিছু নতুন ব্যাপার না, তোমরা জানবে। ওকে, বা শুধু বাবার ভক্ত কেন, মায়ের ভক্তদের সাথেও চলে, যারা যারা মোটামুটি স্পিরিচুয়ালিটির সাথে কানেক্টেড সেই লেভেলে রিয়েলভাবে। ওকে, অ্যান্ড তোমাদের শরীরের মধ্যে অনেক বেশি স্ট্রেংথ বাড়বে, যেটা আমি পাচ্ছি। আগের থেকে তোমাদের হেলথ অনেক বেটার হচ্ছে, অনেক বেশি স্টেবল হচ্ছে তোমরা, স্টেবিলিটি আসছে তোমাদের মধ্যে। তোমাদের মধ্যে না একটা ধীর স্থির ব্যাপার আসবে, যেখানে মানে একটা মানে সবসময় একটা তাড়াহুড়ো ছিল, সেই জায়গাটা না চেঞ্জ হচ্ছে। এবং তোমরা একটা জিনিস এই সময় খুব ভালো করে তোমাদের মধ্যে পরিবর্তন যে লক্ষ্য করছো, দেখছো যে তোমাদের তাড়াহুড়ো এনার্জির জন্য বা স্পিডের জন্য কী কী জায়গাতে সমস্যা হয়েছে। এবং এই যে স্পিডের যে এনার্জিটা, সেটা এমনি আসে না। যখন মানুষের লাইফে বিভিন্ন রকমের চাপ থাকে, একই সাথে অনেক কটা ডিপার্টমেন্ট একটা মানুষকে সামলাতে হয়, সে এমনিতেই চেষ্টা করবে এটা একটু করি ওটা একটু করি, মানে অনেক রকমের কাজ রয়েছে এবং তাকেই শীঘ্র সব করতে হবে। তো সে অবভিয়াসলি মানে আরও বেশি স্পিডি হয়ে যাবে, কিছু উপায় থাকবে না। কিন্তু এই সময়টা তোমাদেরকে খুব বেশি স্টেবিলাইজ করা হচ্ছে, স্টেবল হচ্ছে তোমরা, অ্যান্ড ধীর স্থির এনার্জিতে আসছো। এবং ধীর স্থির এনার্জিতে আসার ফলে একটা জিনিস কি তোমরা বুঝতে পারছো, যে তোমাদের যে রাগ ছিল, রাগটা অনেকটা কমছে। ওকে, মানে তুমি যত মানে ধীরে ধীরে চলছো, তত রাগটা কমছে। মানে যে জায়গাতে তুমি ভেবে নেবে যে আমি 2 মিনিট ভেবে তারপরে অ্যান্সার দেবো, আমি একটা এক্সাম্পল দিচ্ছি, 2 মিনিট কেউ ভাবে না যদিও। তো সেক্ষেত্রে কী হবে, তুমি যখন ওই 2 মিনিট ভাববে, কোনো একটা কথা কেউ বললো, প্রশ্ন করলো, তো তখন যেটা ইনস্ট্যান্ট তোমার রিয়াকশন হতো, যে কেউ একটা কিছু বলে দিল, তুমি সঙ্গে সঙ্গে রিয়াক্ট করে দিলে, সে হয়তো ওইটা ওইভাবে বলেনি, তুমি একটা অন্য স্টেট অফ মাইন্ডে ছিলে, বা সে যদি ওইভাবেই বলেছিল, তোমার ইনটিউশন বলছে ঠিক আছে ইটস ওকে, বাট তুমি সেই সিচুয়েশনটা তো অন্যভাবেও নিতে পারতে, অন্যভাবেও হ্যান্ডেল করতে পারতে। কিন্তু তোমার যেহেতু সেই সময় মাথা গরম হয়ে গেল কিছু শুনে, তুমি সেটাকে অন্যভাবে নিয়ে নিলে, তুমি সেই জায়গাতে অন্যভাবে পরে অ্যাকশনও নিতে পারতে। তো সেই জিনিসগুলো আস্তে আস্তে ধীরে ধীরে তোমরা শিখছো। আর যাদের এরকম ব্যাপার ছিল না, তোমরা যারা যথেষ্ট ম্যাচিওর পার্সন দেখছো, তোমরা যথেষ্ট ধীর স্থির বয়সের একটা এমন পর্যায়ে রয়েছে যেখানে ধীর স্থির হয়েই গেছো, একটা বয়স আস্তে আস্তে তো মানুষ ধীর স্থির হয়েই যায়। ওকে, সেই যে বলে না যে রক্ত টকবক করছে, সেই এনার্জিটা তো আর 50-এ গিয়ে থাকে না। তো সেই ক্ষেত্রে তোমাদের মধ্যে একটা আলাদা রকমের ম্যাচুরিটি আসছে। তোমরা যদি কোনোভাবে ইনোসেন্স এনার্জিটাকে পুরোপুরি হারিয়ে ফেলেছিলে, যে না আমাদের মধ্যে আর কোনো রকম ইনোসেন্স নেই, ওকে, আর এই বয়সে ইনোসেন্স থাকবে, এই বয়সে কত কিছু দেখে এলাম। তো সেই জায়গা থেকে তোমরা কিন্তু বেরোতে চলেছো, যে না ব্যাপারটা তো এরকম না যে এই জিনিসগুলো একটা বয়সে হারিয়ে গেছে বলে আর আসবে না, সেরকম তো ব্যাপার না, যে কোনো বয়সে যা কিছু হতে পারে। ওকে, তো বয়সটাকে তোমরা কোনোরকমভাবে এখানে বেশি মানে গুরুত্ব দিচ্ছ না, যে কারণে আরও বেশি তোমরা ইয়াঙ্গার লুকিং হচ্ছে অনেকে, আর অনেকে অনেক বেশি মানে টেনশন ফ্রি হচ্ছ, স্ট্রেস ফ্রি হচ্ছ। ওকে, সেই জিনিসটা পাচ্ছি আমি। এবং তোমরা যদি কোনোরকমভাবে বাফেলো এনার্জি এটাকেও রিপ্রেজেন্ট করে, বাফেলো যে সে একা চলে না। ওকে, পুরো মানে তাদের যে হার্ট রয়েছে, মানে কমিউনিটি রয়েছে বাফেলোর, একসাথে সবাই মিলে চলে আর কি, টিম ওয়ার্ক করতে বেশি পছন্দ করে, ইউনিটিতে থাকতে পছন্দ করে। ওকে, তো সেই রকম টাইপের জিনিস হচ্ছে তোমাদের সাথে, যে তোমরা একসাথে অনেকে চলবে, একসাথে অনেকে মিলে যাবে কোনোভাবে। ওকে, এবং কিছু এনার্জি শিফট তোমরা দেখতে পাবে। তোমরা হয়তো দেখবে যে কিছু জিনিস এরকম ঘটছে যেটা সচরাচর ঘটে না তোমাদের লাইফে। কিছু আমি বলছি কিছু নেগেটিভ এন্টিটিস, কিছু পজিটিভ এন্টিটিস তোমাদের সাথে কোনোভাবে কানেক্ট হচ্ছে। ওকে, অ্যান্ড তোমরা দেখবে অনেক বেশি প্রকৃতির সাথে কানেক্ট হতে পারবে। এবং এরকম না যে তোমরা যে
এত বেশি একটা বড় গ্রুপের সাথে ওঠা বসা করছো বা কিছু করছো বলে তোমাদের মধ্যে সেই ব্যাপারটা থাকবে না যে নিজেদের অন্তরে প্রবেশ করা, মেডিটেশন করা বা ভক্তি শ্রদ্ধা সেগুলো থাকছে না, এরকম না, সেগুলোও থাকছে তোমাদের মধ্যে। দেখতে পাচ্ছ টার্নিং ইন কার্ডটা সেটাকেই রিপ্রেজেন্ট করে যে কোনোরকমভাবে তোমরা তোমাদের জন্য যে সময়টা ছিল ইয়েস সেটাও তোমরা করছো এবং তার সাথে সাথে অন্যদের সাথেও সেলিব্রেট করছো। দেখতে পাচ্ছ আমি যা বললাম তাই কার্ডে এসছে। ইয়েস, গাইডেন্স। ওকে ওকে ওকে, তো আমি পাচ্ছি কোনোভাবে এটা হতে পারে কারো কারো ক্ষেত্রে যে তোমরা মানে এতটাই মানুষজন তোমাদেরকে এত ভালোবাসা দিচ্ছে, এত কিছু হচ্ছে, যে কারণে হতে পারে তোমরা এতটাই অন্যদের সাথে মানে মজা করতে, এনজয় করতে, টাইম কাটিয়ে দিলে, সেলিব্রেট করতে, হতে পারে কিছু কিছু সময় তোমরা নিজের জন্য যে একটা আলাদা যে সময় সেটা হয়তো বের করতে পারছো না, চাইলেই বের করতে পারবে, কিন্তু সেটাকে তোমরা সেই টাইমটা রাখলেই না, এত বেশি নিজেকে বিজি করে ফেললে বিভিন্ন কাজে। তো তোমাদের বলা হচ্ছে যে কিছু হবি এমন স্টার্ট করা বা কিছু করা, স্পেসিফিক্যালি হবি দিয়ে এটা বেশি সুবিধা হয় আমি যতটা আমার দিক থেকে বুঝি, বা নর্মালিও। তো সেই জায়গাতে কিছু হবি স্টার্ট করা যেখানে এরকম হবে যে তুমি চাইলেও অন্যদেরকে সেই জায়গাতে গাইডেন্স দিতে পারছো না, বা অন্যদের সাথে এনজয় করতে পারছো না, বা তাদেরকে হেল্প করতে পারছো না। ওকে, খারাপ হয়তো বলছি না, মানে ওই টাইমটা তোমাদের প্রয়োজন, ওই ব্যাপারটা তোমাদেরকে আন্ডারস্ট্যান্ড করতে হবে। ওকে, একটা নতুন এনার্জিতে আসছো, সব কিছু ঠিক আছে, কিন্তু এই যে একাকিত্ব মানে একা থাকা বা সেই জায়গাতে নিজের জন্য টাইম বের করানো খুবই প্রয়োজন, এবং সেই জায়গাতে সেলফ কেয়ারটা কন্টিনিউয়াসলি চালিয়ে যাওয়া, শুধু সেলফ কেয়ার না, তোমাদের যে মাইন্ড রয়েছে তাকে কিন্তু রেস্ট দিতে হবে, সেই জিনিসটা কিন্তু তোমাদেরকে বুঝতে হবে। পুরোপুরি একটা সিচুয়েশন শিফট হচ্ছে তোমাদের পাস্ট লাইফে, যে ব্যাড কর্মা সেটা এন্ড হলো। কারা কারা পাইল নাম্বার 1 ধরেছো, 10 মানে দেখছো, তোমাদের জন্য 100% কনফার্ম মেসেজ, 100%। ওকে, তো এটাই ছিল পাইল নাম্বার 1। ওকে, তোমাদের জন্য রিডিং। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে যাতে সমস্ত ভিডিও নোটিফিকেশন তোমরা পেতে পারো। এছাড়াও রবিবারে যে পিকা ইমেজ রয়েছে সেটা দেখতে কিন্তু একদমই ভুলবে না, এবং রবিবারে পিকা ইমেজে লাইক, কমেন্ট, শেয়ার করতে কিন্তু একদমই ভুলবে না। থ্যাংক ইউ সো মাচ। তো আমি আসছি পাইল নাম্বার 2, তোমরা যারা ফ্লেমিঙ্গো স্পিরিট চয়েস করেছো, তো তোমরা এখন একটা এমন সিচুয়েশনে রয়েছো, একটা মাঝপথে রয়েছো। ওকে, পাইল নাম্বার 1 যেমন একটা সিচুয়েশন শেষ করে আরেকটা জায়গায় এগিয়ে গেছে, তোমরা হচ্ছে মাঝপথে রয়েছো। তোমরা মানে ফার্স্ট এই পাইলটা ধরবে, কিছু বছর পরে গিয়ে ফার্স্ট পাইলটা ধরবে অনেকে। ওকে, তো সেরকমই এনার্জি পাচ্ছি আমি। তোমরা এখন যে সিচুয়েশনে রয়েছো, তোমাদের এই সময় মনে হচ্ছে যে তোমরা পূর্বে অনেক বেশি ম্যাচিওর ছিলে, যে জায়গাতে এই সময় দাঁড়িয়ে ম্যাচুরিটির কিছু অভাব রয়েছে। আমি ভাবছি এই সময় তোমাদের এরকম হচ্ছে অনেকের ক্ষেত্রে, তোমরা ক্লিয়ারলি কিছু ভেবে উঠতে পারছো না, কিছু মানে জায়গা এমন চলছে যে কিছু সিমিলারিটি রয়েছে তোমাদের সাথে, কিছু সিমিলারিটি অবশ্যই রয়েছে, কিন্তু ব্যাপারটা হচ্ছে মানে পূর্বের এনার্জির সাথে, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে কিছু কনফিউশন চলছে তোমাদের, মানে কী যে হচ্ছে বুঝে উঠতে পারছো না, এরকম টাইপের কিছু এনার্জি তোমাদের রয়েছে। তোমরা যারা এই পাইলটা চয়েস করেছো, কোনোরকমভাবে তোমাদের লাইফে কোনো নতুন ভালোবাসা এসছে, বা তোমরা কোনো পার্সনের প্রতি ভালোবাসায় ভালো মতো পড়েছো, এরকম কিছু ব্যাপার তোমাদের রয়েছে। মোটামুটি লাভ এনার্জি রয়েছে, কারণ ফ্লেমিঙ্গো স্পিরিট লাভ, রোম্যান্টিক কানেকশন এগুলোকে রিপ্রেজেন্ট করে। ওকে, তোমরা কোনো কিছু ভেবেছো, কোনো ভবিষ্যতের ব্যাপারে কোনো কিছু ভেবেছো তোমাদের। ওকে, তো সেই জায়গাতে তোমাদের বলা হচ্ছে ট্রাস্ট রাখতে। যেটা বললাম, তোমরা কনফিউজড রয়েছো, অনেক কিছু তোমাদের কাছে অজানা, অনেক রকম টাইপের একটা সমস্যা তোমাদের চলছে। এই পাইলটা তোমরা যারা চয়েস করেছো, পাইল নাম্বার 2, তোমাদের সিচুয়েশন ভালো নেই। ওকে, মানে তোমরা 100% টাওয়ার মোমেন্ট ফেস করছো এই সময়, বিভিন্ন জায়গা থেকে বিভিন্নভাবে প্রবলেম, তোমাদের সমস্যা বিভিন্ন কিছু চলছে। কাদের সাথে রেজোনেট করছে অবশ্যই কিন্তু তোমরা জানাবে। ওকে, 4, 5, 6, 7 দেখছো তোমরা প্রচুর পরিমাণে, 5, 5 দেখছো। ওকে, তো আমি যেটা পাচ্ছি এখানে যে তোমরা প্রচুর কম্প্রোমাইজ করছো কোনো জায়গাতে,
ওকে, বা তোমরা এমন একটা জায়গাতে রয়েছে যেখানে কম্প্রোমাইজ করার তোমাদের ইচ্ছে নেই, যে কোনো একটা হতে পারে। ওকে, তো তোমাদের মানসিক স্থিতি খুব খারাপ অবস্থায় রয়েছে তোমাদের শত্রুদের কারণে। কাদের কাদের সাথে রেজোনেট করছে তোমরা জানাবে অবশ্যই। তোমাদেরকে এই সময় ভালোবাসা কী জিনিস সেটা শেখানো হচ্ছে। তোমাকে বলা হচ্ছে দুটো যে সিচুয়েশন রয়েছে সেই জায়গাটা এমব্রেস করার চেষ্টা করবে। তোমরা এখন একটা মাঝপথে রয়েছো যেখানে কম্প্রোমাইজ করতে হচ্ছে, যেখানে প্রচুর শত্রুরা তোমাদের লাইফে সমস্যা করছে, এবং তার সাথে সাথে কোনোভাবে আরও একটা দিক রয়েছে যে জায়গাতে তোমাদের ভালোবাসা রয়েছে। ওকে, মানে ব্যাপারটা এরকম, তোমরা এখন এই জায়গাতে দাঁড়িয়ে রয়েছো, এই জায়গাতে তোমার শত্রুরা পাশ থেকে কোনোভাবে সমস্যা করে যাচ্ছে, যেটার ব্যাপারে তোমরা অত বেশি ফোকাস দাওনি। পাস্টে তোমাদের মনে হচ্ছে তোমরা ম্যাচুরিটির সাথে বিহেভ করেছো তাদের সাথে একটাই কারণে, কারণ তোমরা সেই জায়গাতে জড়াওনি, বা জড়ালেও সেটা অন্যভাবে তোমরা হ্যান্ডেল করেছো। কিন্তু এই সময় সেটা আর হচ্ছে না। এই সময় তোমার যে শত্রুরা রয়েছে তারা অন্য লেভেলে রয়েছে। ওকে, এবং এই সময় তোমার হয়তো পুরনো শত্রুরা আর শত্রুতা করছে না, এই সময় তোমাদের লাইফে নতুন কোনো শত্রুরা প্রবেশ করেছে, যে কারণে তোমরা যেভাবে তাদের সাথে ডিল করেছো এই পার্সনগুলোর সাথে সেইভাবে ডিল করতে পারছো না। এটা হচ্ছে একটা মেন কারণ। ওকে, তো সেক্ষেত্রে এই শত্রুদের ব্যাপারে তোমাদের বিশেষ কিছু মানে কী বলে ওটাকে ধারণা নেই। তো সেক্ষেত্রে বা এই রকম কিছু পরিস্থিতি চলছে যে ব্যাপারে বিশেষ কিছু ধারণা নেই। ওকে, সবার ক্ষেত্রে শত্রু নাও হতে পারে, বাট পরিস্থিতিও যাই হোক সে তো মানুষের দ্বারাই ক্রিয়েট করা হয়। তো সেক্ষেত্রে মানে তুমি এই জায়গাতে দাঁড়িয়ে রয়েছো, মাঝখানে দাঁড়িয়ে রয়েছো, এবং এই সাইড থেকে প্রচুরভাবে তোমাদের লাইফে পাশ থেকে প্রচুরভাবে কিছু সমস্যা চলে আসছে, সেগুলো এখন নতুনভাবে আসছে। এবং এই সাইডে কোনোরকমভাবে মানে তোমাদের লাইফে কিছু নতুন সূচনার জন্য রয়েছে। ওকে, মানে তোমরা জানো যে হ্যাঁ এই ফেজটা মোটামুটি কাটাতে পারলে তারপরে আমাদের লাইফে নতুন ভালোবাসা রয়েছে, তারপরে আমাদের জীবনে সেই জিনিসগুলো আমি পেতে চলেছি যে জিনিসগুলোর অপেক্ষায় আমি রয়েছি, এরকম টাইপের। মানে তোমাদের এনার্জিটা মানে এরকম টাইপের একটা মাঝপথে তোমরা রয়েছো, এতে কোনো সন্দেহ নেই। এবং যেটা পাচ্ছি যে কোনোরকমভাবে এখানে প্রচুর বার্ডেন রয়েছে তোমাদের এই জায়গাতে, প্রচুর পলিটিক্স চলছে এই সময়। কারা কারা অফিস পলিটিক্সের শিকার রয়েছে একটু জানাবে, কারা কারা কিচেন পলিটিক্সের শিকার রয়েছে এই সময় জানাবে। ওকে, লিখবে অবশ্যই কে পলিটিক্স বলে, বা অফিস পলিটিক্স হলে ও পলিটিক্স। ওকে, বা আরও কী কী পলিটিক্স হতে পারে তোমরা জানবে। ওকে, তো সেরকম টাইপের পলিটিক্স কী কী চলছে তোমাদের লাইফে একটু কমেন্ট সেকশনে জানাবে। আমি জানি না আজকের পাইল দুটোই করেছি, ফার্স্টেও আমি বলেছি জানাবে, আর তোমাদেরকেও বলছি জানাবে। ওকে, হতে পারে তোমরা এখন এমন সিচুয়েশনে রয়েছো বা কিছু যেখানে তোমাদের যে ব্যাপার রয়েছে বা তোমাদের যা কিছু কথাবার্তা রয়েছে সেটা অন্যকে বলার মতো বিশেষ কিছু জায়গা নেই। ওকে, তোমরা তো অন্যকে বলতে চাও অনেক কিছু, কিন্তু সেই জায়গাতে মানে সুযোগ সুবিধা এরকম কিছু নেই। ওকে, অ্যান্ড প্রচুরভাবে এরকম সিচুয়েশনে রয়েছে, প্রচুরভাবে চাপ রয়েছে, অস্বস্তি রয়েছে, মানে একদম বার্ন আউট হয়ে গেছে, মানে কাজের চাপ এত রয়েছে যে তোমরা নিজেরাও বুঝতে পারছো না যে কী করে কী হবে। আমি ভাবছি কোনোরকমভাবে কিছু কিছু বিষয়ে তোমাদের পূর্বে কিছু ভুল ধারণা ছিল, যেখানে অ্যাওয়ারনেস আসছে। তোমাদের কোনোরকমভাবে গাড়ির হেডলাইটে কিছু সমস্যা রয়েছে, গাড়ির হেডলাইট, আমি জানি না কী সব বলছি, বাট তাই তো আমার চোখে পড়ছে। দেখো এই দুটো তো আমার সেরকমভাবেই মনে হলো, কিছু লাইটে সমস্যা, হেডলাইট, গাড়িতে কিছু সমস্যা যদি হেডলাইটে না হয়ে থাকে। ওকে, ফার্স্ট পাইল আর তোমাদের পাইলটা দুটো পুরো অপোজিট এনার্জি। ওকে, ইয়েস, ওকে, তো এই রিডিংয়ের মাধ্যমে তোমরা গাইডেন্সও পাবে। ওকে, তোমাদের যে সিচুয়েশনটা পূর্বের যেটা বলো না, তোমরা ফার্স্ট আগে এই পাইলটা চয়েস করবে, কিছু বছর পরে গিয়ে ওই পাইলটা চয়েস করবে, বা কিছু মাস, বাট মাস পাচ্ছি না, বছর। তো যেটা পাচ্ছি যে কোনোরকমভাবে তোমাদের কোনোরকম কিছু ক্রিয়েটিভিটি ট্যালেন্ট কিছু রয়েছে। ওকে, সাহসও রয়েছে, কিন্তু কোনোভাবে তোমরা এমন কোনো গ্রুপে ছিলে বা এমন কোনো সঙ্গ দোষ তোমাদের ছিল যে কারণে তোমাদের যে ক্রিয়েটিভিটি এবং তোমাদের যে কারেজ, সাহসিকতা এবং ক্রিয়েটিভিটি, এই দুটো জিনিস কোনোরকমভাবে তোমরা ভুল জায়গায় ইউজ করেছো, যে জন্য তোমরা অনেকেই গিল্টি এই সময়, যে তোমরা নিজেরাও জানতে না যে কীভাবে তোমরা সেটাকে উল্টোভাবে ইউজ করেছো। এবং তোমরা সবথেকে বড় কথা, তোমরা তোমাদের যে
পাওয়ার রয়েছে, তোমাদের যে ট্যালেন্ট রয়েছে সেটার ব্যাপারে খুব বেশি অবগত না। হ্যাঁ তোমরা জানো আছে কি না নেই, বাট ওগুলোও যে এক একটা স্পিরিচুয়াল পাওয়ার, ওইগুলোও যে এক একটা ক্রিয়েশন, সেটা তোমরা জানতে না। সেটা তুমি খারাপভাবে ইউজ করছো সেটা আলাদা ব্যাপার, ভালোভাবে ইউজ করতেও পারো তোমরা। বাট ওটাই বলছি যে তোমাদের মধ্যে ক্রিয়েটিভিটি যে আছে এবং কারেজ যে রয়েছে, সেই জিনিসটা কোনোভাবে তোমরা সঠিক জায়গায় ইউজ করতে পারো নি, এবং সেটা কোনোরকম কিছু পার্সন যারা তোমাদের সাথে সেলিব্রেট করেছে, একসাথে মজা করেছে, ফান করেছে, এই ডেট দেখছো। ওকে, তোমরা এই সময় বলতে পারো যে পাস্ট পাইলটা, মানে ফার্স্ট পাইলটা যেমন পাস্ট লাইফ কর্মা জাস্ট রিসেন্ট পাস্টে শেষ করেছে, তোমরা হচ্ছে তোমাদের যে পাস্ট লাইফ কর্মা রয়েছে সেটার মানে শুরু হয়ে গেছে। ওকে, তোমরা রয়েছো এই সময়, এরকম আমি বলছি না যে মাঝামাঝি জায়গায় রয়েছো, সবে শুরু হয়েছে, এখন অনেক বাকি রয়েছে। ওকে, তো সেই ক্ষেত্রে এই পাচ্ছি কিছু কিছু জাস্ট 3 মাস হয়েছে তোমাদের এই পাস্ট লাইফ কর্মা তোমরা পাওয়া শুরু করেছো। তো সেক্ষেত্রে তোমরা বুঝতে পারছো যে এই সময় দাঁড়িয়ে যে যেগুলো করেছো সেগুলো অ্যাকচুয়ালি সেলিব্রেশন ছিল না, সেগুলো অ্যাকচুয়ালি ফান ছিল না, সেগুলো অ্যাকচুয়ালি মজা ছিল না। ওকে, সেগুলো তোমাদের লাইফে কিছুই দেয়নি। তো তোমরা এই সিচুয়েশনে কি করছো, তোমরা এই সিচুয়েশনে কোনোরকমভাবে এই সকল সেলিব্রেশন ফান এইসব জায়গা থেকে পুরোপুরি নিজেকে ডিট্যাচ করে নিয়েছো, সব জায়গা থেকে তোমরা বেরিয়ে গেছো, নাথিংনেস, মানে কিছু নেই এই সময়, কিছু নেই, মানে এগুলোতে কিছু রেখে, মানে এগুলোতে কিছু রাখা নেই, এগুলোতে কিছুই নেই অ্যাকচুয়ালি। যেটা তোমরা ভেবেছিলে যে হ্যাঁ এগুলো আমাকে খুশি দেবে বা কিছু, সেগুলো বুঝতে পারছো না, এগুলো কিছু নেই, এগুলোতে কিছু হবে না আমাদের, এগুলোতে আমার ডিমোশন হচ্ছে, কোনোভাবে উন্নতি কিছু হচ্ছে না, উল্টে আমি সমস্যায় রয়েছি। এরকম টাইপের কিছু এনার্জি তোমাদের কাদের সাথে রেজোনেট করছে অবশ্যই কিন্তু জানাবে। ওকে, অ্যান্ড সেই কারণে কোনোরকমভাবে তোমরা যে শেয়ারিংটা করতে আগে পূর্বে, সেই শেয়ারিংটা বন্ধ করেছো। পূর্বের পাইলটা যেমন পুরো অপোজিটে বলছি, পুরো অপোজিট। তো শেয়ারিং যেটা ছিল সেটা পুরো বন্ধ করেছো এবং কোনোরকমভাবে এই সময় পুরোপুরি সাইলেন্ট রয়েছো, পুরোপুরি চুপচাপ রয়েছো। কাদের সাথে রেজোনেট করেছে অবশ্যই জানাবে যে আগে পূর্বে তোমরা একটা বড় গ্রুপে ছিলে এবং সেই জায়গা থেকে বেরিয়ে আসাটা এত ইজি ছিল না, কিন্তু পুরো পরিস্থিতি বিভিন্ন চাপে তোমাকে সেই জায়গা থেকে বের করেছে এবং কোনোরকমভাবে মানে তোমরা চাইছিলে না সেরকমও না, আবার চাইছিলে সেরকমও না। তোমরা বুঝতে পারছো যে কিছু একটা আমাদের ক্ষতি হচ্ছে, কিন্তু সেই জায়গা থেকে বেরিয়ে আসার এত সুযোগ সুবিধা হচ্ছিল না, কিন্তু কোনোভাবে সেটা হয়েছে, কারণ তোমাদের সোলটা গ্রো করার রয়েছে। তো সেই জায়গাতে যে পলিটিক্স চলছিল, বার্ডেন চলছিল, বিভিন্ন কিছু চলছিল, যেটা হয়তো কোনোরকমভাবে তোমরা শেয়ারও করছিলে কিছু পার্সনদের সাথে, তোমাদের কমিউনিটির কিছু গ্রুপ মেম্বার্স, যাদের সাথে তোমরা একসাথে মজা করেছো, ফান করেছো বা যাই হোক। তো সেই জায়গাতে তোমরা দেখছো যে না কিছুই লাভ হচ্ছে না, আমি ওখানে শেয়ার করতে গিয়ে উল্টে আরও বার্ডেন পাচ্ছি, উল্টে আরও বেশি পলিটিক্সের শিকার হচ্ছি, আমি এখানে বলে কিছু করতে পারবো না। ওকে, তো তোমরা কোনোভাবে সেই জায়গাতে নিজেদেরকে পুরোপুরি ডিস্টেন্সে নিয়ে চলে এসছো এবং তোমরা এই সময় প্রচুরভাবে চুপচাপ রয়েছো, সাইলেন্ট এনার্জিতে রয়েছো এবং তোমাদের মধ্যে এই চুপচাপ থাকার ফলে অনেক বেশি অ্যাওয়ারনেস বেড়েছে তোমাদের। এবং বটম অফ দ্য ডেক তোমরা দেখতেই পাচ্ছ থান্ডারবোল্ট মানে টাওয়ার কার্ড। তো সেক্ষেত্রে তোমাদের এই সময় প্রচুর রাগ রয়েছে, কাদের সাথে রেজোনেট করছে অবশ্যই জানায়, প্রচুর রাগ হচ্ছে। মানে তোমরা এমন কোনো পার্সন হতে পারো যে যাদের সচরাচর রাগ হয় না বা অত রাগি টাইপের পার্সন, যেমন ফার্স্ট ফাইলটা ছিল যে রাগ তাদের আছে, বাট তোমাদের সেরকম না যে তোমরা রাগি পার্সন বা কিছু। ওকে, তোমরা দেখতে পাচ্ছ না যে এরকম খুব নর্মাল লাভ এনার্জি, খুব কাম কুল টাইপের পার্সোনালিটি। তোমাদের যদি কেউ বডি দিয়েও বিচার করে, হয় না যে শরীরের মধ্যে তোমাদের যেটা হয় না যে অগ্নিতত্ত্ব কতটা রয়েছে বা বায়ুতত্ত্ব, জলতত্ত্ব, এই পঞ্চতত্ত্ব যে রয়েছে সেটার অনুযায়ী ডিপেন্ড হয় যে কার রাগ বেশি, মানে ওই টাইমে জন্মেছো, কোন টাইমে জন্মেছো সেই অনুযায়ী তো হয়। তো সেই হিসেবে তোমাদের যদি ওই হিসেবে যদি দেখা যায়, সেক্ষেত্রে দেখা যাবেই না যে অগ্নিতত্ত্ব তোমাদের বেশি রয়েছে। বাট তোমরা একটা এমন ফেজের মধ্য দিয়ে যাচ্ছ যেখানে তোমাদের মানে প্রচুর রাগ উৎপন্ন হচ্ছে, প্রচুর মানে রাগ রয়েছে তোমাদের এই জায়গাতে। এই দুটো কার্ড কোনোভাবে রিভার্সে এসছে। ওকে, ট্রাভেলিং, তখন আমি কোথায় হেডলাইট দেখছিলাম, হ্যাঁ। তো ট্রাভেলিং অ্যান্ড রাইপনেস, কোনোভাবে এই সময় তোমরা যদি ঘুরতে যাওয়ার কথা ভাবছো সেটা হচ্ছে না। কোনোভাবে এই সময় তোমরা যদি ভাবছো যে প্রাচুর্যতার কথা বা যে জিনিসগুলো পূর্বে করেছো সেই জায়গা থেকে কোনো রকম রেজাল্ট পাওয়া বা কিছু এরকম কিছু, তো সেটাও হচ্ছে না। কিছু একটা জিনিসে প্রচুরভাবে বাধা চলছে, কোনো কিছুই পাচ্ছি যে তোমাদের এরকম অনেকের ফিলিংস হচ্ছে পূর্বে যে জিনিসগুলো অ্যাকচুয়ালি তোমরা অন্যের ওপর প্রজেক্ট করেছিলে বা কোনোভাবে সেটা তোমরা ইচ্ছাকৃত হোক অনিচ্ছাকৃত হোক যা হয়েছিল সেগুলো এখন পুরোপুরিভাবে ফিরছে তোমাদের দিকে। ওকে, কিছু কর্মা যেন মনে হচ্ছে তোমাদের রিটার্ন হচ্ছে বা কিছু জিনিস
পূর্বে যেটা তোমাদের দ্বারা ভুল হয়ে গিয়েছিলো সেটা তোমাদের দিকে ফিরে আসছে, কিছু একটা এরকম কিছু জিনিস তোমাদের অনেকের ক্ষেত্রে হচ্ছে। ওকে, সবার ক্ষেত্রে পাচ্ছি না, যাদের সাথে রেজোনেট করছে এই পার্টটা নেবে, কারণ এটা জেনারেল রিডিং, বারবার বলে থাকি সবার জন্য সব মেসেজ না। ওকে, ওপেন মাইন্ডের সাথে কিন্তু ট্যারো রিডিং শুনতে হয়। যাই হোক, তো ইনার ভয়েস রিবার্থ, ইয়েস। তো তোমাদের যে রিবার্থ যে হবে তোমাদের লাইফে, পূর্বের যেমন হয়ে গেছে, কার্ডটা এতটাই পরে এসছে, তো সেক্ষেত্রে তোমাদের যে রিবার্থটা হবে, তোমরা যে নতুন একটা তুমিতে পরিণত হচ্ছ, সেটার জন্য তোমাদেরকে তোমাদের যে ইনার সেলফ রয়েছে, তোমাদের যে অন্তর আত্মা রয়েছে, ওকে, সে কিন্তু বারে বারে তোমাদেরকে কিন্তু জাগ্রত করার চেষ্টা করছে। ওকে, যখন আমরা নিজেরা মেনে নিই, যখন আমরা নিজেরা শুনে নিই, বুঝে নিই ইনটিউশন কী বলছে যা কিছু, তখন জিনিসটা ইজি হয়। আর যদি আমরা যখন শুনি না, তখন কী হয়, যখন আমরা নিজের মতো না আমরা জেদে থাকবো, আমি তান্ত্রিক মৌলবীর কাছে যাবো, এই সিচুয়েশনটা আমাকে এইভাবে নিতেই হবে, এইভাবে করতে হবে, সে করতে হবে, চেঞ্জকে যখন আমরা রেজিস্ট করি, তখন আমাদের লাইফে কিন্তু বাজে বাজে ঘটনা ঘটে, বড় বড় বাজে ঘটনা ঘটে, সেগুলো আমি আর বলছি না। তো সেই জিনিসটা হয়তো হতে পারে তোমাদের লাইফে ঘটছে, তোমরা কারণ চেঞ্জকে রেজিস্ট করছো, তোমরা বুঝবে মানে টেনশন দেখছো, তো সেই ক্ষেত্রে তোমাদের বলা যে চেঞ্জকে রেজিস্ট করো না। ওকে, ইয়েস, সব কিছুই যে তোমাদের লাইফে ঘটছে, নো ম্যাটার তোমরা কত পাপ করেছো, পুণ্য করেছো, সেগুলো ম্যাটার করছে না, পাস্ট লাইফে কী করেছো সেগুলো ম্যাটার করছে না। এখানে ঈশ্বর সবাইকে তো সাহায্য করেন, ঈশ্বর তো সবাইকেই চান্স দেন। তো ঈশ্বর কিন্তু এখানে তোমাকে চেঞ্জ করার জন্য, তোমাকে পরিবর্তন করার জন্য, তোমাকে নতুন একটা তুমিতে পরিণত করার জন্য চেষ্টা করছেন। তুমি সেখানে সহযোগিতা যদি না করো, তখন তোমার জন্য কিছু কিছু এমন ঘটনা ঘটবে যেটা তোমার মনে হবে আমার জন্য ভালো না, আমার ভালো লাগছে না। তো সেটা যাতে না হয়, সেটার জন্য কিন্তু ঈশ্বর তোমাদেরকে বলছেন যে ধৈর্য ধরো, এবং যে প্রসেসটা ঈশ্বর যেভাবে নিয়ে যাচ্ছেন, তুমি সেই জায়গাতে ওইভাবে চলার চেষ্টা করো। ওকে, তোমাদের জন্য গাইডেন্স বলতে পারো, বা তোমরা যদি এই সময় বুঝতে পারছো না যে কেন আমার সাথে এরকমভাবে হচ্ছে বা কিছু হচ্ছে, তো সেটার কারণ বলতে পারো। ওকে, তো যে জায়গাতে কোনোরকমভাবে ডিলে হচ্ছে, তোমরা যেটা চাইছো সেটা হচ্ছে না, বা এরকম কিছু হচ্ছে, তো তোমাদের জন্য সেটা কিন্তু অ্যাকচুয়ালি ভালো হচ্ছে। ওকে, ইয়েস, আমি বললাম না আজকের দুটো রিডিংই পাস্ট লাইফের সাথে কানেক্টেড। ওকে, তোমাদের যেটা বললাম যে ফার্স্ট ফাইলটা এর পরে ধরবে, তোমরা ফার্স্ট এটা ধরবে, কিছু বছর পরে গিয়ে ফার্স্ট ফাইলটা ধরবে, কারণ সেম কার্ড। তো সেক্ষেত্রে 100% যে তোমরা এই সময়টা যে ডিলে হচ্ছে বা যা সাপ্রেসড করে রেখেছো, সেগুলো সব কিছু কিন্তু যে প্রবলেম চলছে ভেতরে তোমাদের, যে ব্যাপারে কিছু এই সময় ধারণা নেই কী হচ্ছে না হচ্ছে, সেগুলো কিন্তু একটা সময় পরে গিয়ে সেগুলোর মিনিং তোমরা বুঝতে পারবে, সেগুলোর কারণ বুঝতে পারবে, সেগুলো জানতে পারবে, এবং অনেক বেশি তোমরা হারমোনিতে আসতে পারবে, এবং কোনোভাবে বুঝে উঠতে পারবে যে কোনোরকমভাবে তোমরা যদি কোনো পার্সনের সাথে কিছু খারাপ করে থাকো বা কিছু হয়ে থাকে, কিছু কোনোভাবে তোমাদের দিক থেকে, ওকে, যে কারণে তোমরা কিছু সাফার করছো, তো সেই জায়গাতে তোমাদের পাস্ট লাইফের কানেকশন তাদের সাথে বুঝতে পারবে, এবং কোন জায়গাতে বেশি কি করে ফেলেছো, মানে একটা হয়তো হিসেব থাকে, তো কোন জায়গায় হয় না যে আমার শত্রুতা শেষ হয়ে গেছে কিন্তু আমি এখনও বদলা নেওয়ার জন্য বসে রয়েছি। ওকে, তো সেই জায়গাতে যে জিনিসগুলো শেষ হয়ে গেছে কোনোভাবে, সেটা শেষ হয়ে গেছে। ওকে, সেই জিনিসটা তোমাদেরকে বোঝানো হচ্ছে। ওকে, তো তোমাদেরকে বলা হচ্ছে ধৈর্য ধরতে এবং ডিলেটাকে অ্যাকসেপ্ট করতে। ওকে, যে জায়গাতে ডিলে হচ্ছে বা কিছু হচ্ছে, অ্যাকসেপ্ট করো এবং ধৈর্য ধরো, তোমাদের চিন্তা করার এখানে বিশেষ কিছু নেই, যেভাবে চালানো হচ্ছে সেভাবে চলো, এবং যে জিনিসগুলো ফেস করছো ওপেন মাইন্ডের সাথে কিন্তু ফেস করো, তারপরেই তাহলে তোমরা কিন্তু একটা নতুন সূচনা করতে পারবে। বাট এই যে পিরিয়ডটা তোমাদের এই সময় চলছে, এটা কিন্তু এরকমই পিরিয়ড চলবে যেখানে তোমাদেরকে কিন্তু ট্রাস্ট রাখতে হবে, এবং কোনোভাবে যেটা বললাম যে ধৈর্য ধরতে হবে, তাড়াহুড়ো করে কিছুই কিন্তু হবে না। এবং এই সময় যে সময়টা চলছে তোমাদের জন্য একাই কাটাতে হবে। এই সময়টা এরম না যে সবার সাথে মজা করা বা সবার সাথে কথা বলা বা কিছু, কারণ ট্রান্সফরমেশন যদি হয় বা কেউ যদি স্পিরিচুয়ালি গ্রো করতে চায়, তো তাকে প্রথমে আগে ভগবান আইসোলেশনে পাঠায়। ওকে, তাকে প্রথমে আগে মানে একা করে দেয়, তারপর ওইসব শুরু হয়। দেখবে যে সকল পার্সনরা অনেক কম বয়সে স্পিরিচুয়ালি খুব স্ট্রং, তারা ছোটোর থেকে একাকিত্বে ভুগেছে, তারা একা বেশিরভাগ টাইম কাটিয়েছে, তাই জন্য তারা স্পিরিচুয়ালি অনেক বেশি স্ট্রং। ওকে, তো সেই জিনিসটা কিন্তু তোমাদেরকে বুঝতে হবে। ওকে, এবং এমনি কিছু দেখছি না যে খারাপ, এই সিচুয়েশানটা পার করার পর তোমাদের লাইফে কোনো নতুন পার্সনের প্রবেশ হবে, এটাও পাচ্ছি অনেকের ক্ষেত্রে, যে পার্সনটা তোমাদেরকে প্রচুরভাবে কিন্তু বেনিফিট দেবে বিভিন্ন জায়গাতে। ওকে, তো এটাই ছিল তোমাদের জন্য রিডিং পাইল নাম্বার 2। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, চ্যানেলকে সাবস্ক্রাইব করবে, পাশে থাকা যে বেল আইকনটা রয়েছে সেটা অবশ্যই প্রেস করবে যাতে সমস্ত ভিডিও নোটিফিকেশান তোমরা পেতে পারো। এছাড়াও রবিবারে যে পিকা ইমেজ রয়েছে সেটা দেখতে কিন্তু একদমই ভুলবে না, এবং রবিবারের পিকা ইমেজে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু একদমই ভুলবে না। থ্যাংক ইউ সো মাচ।